হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অদিতিস ফ্যাশন বুটিকে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি বানাবো লং লেন্থের ফ্রিল ব্লাউজ অথবা লং ব্লাউজও বলতে পারো এটাকে। তো তার জন্য আমি মেজারমেন্ট করে নেব বন্ধুরা। তো লাইনিংটাকে সবার আগে আমি দুভাঁজ করে নিচ্ছি। তো দুভাঁজ করার পর আমি মেজারমেন্ট করছি। মেজারমেন্টের ফর্মুলা তোমাদেরকে আমি পাশে দিয়ে দিয়েছি। তো এটা 38 সাইজের ব্লাউজ তৈরি হচ্ছে। 38 ছাড়াও তোমরা নানা রকম সাইজের এই ব্লাউজটা বানাতে পারো। এটা লং ব্লাউজও তোমরা বলতে পারো অথবা ফ্রিল ব্লাউজও বলতে পারো, যেটা তোমাদের ইচ্ছা। তো দেখে নাও, আমি ড্রয়িং করে নেব। আমার মেজারমেন্ট করা হয়ে গেছে, এবার আমি ড্রয়িং করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার যখন কাস্টমারের খুব তাড়া থাকে, যার জন্য আমি লাইনিংটাকে ধুই না। তাড়াহুড়ো থাকলে লাইনিংটা আমার ধোয়ার সময় হয় না। তো তার জন্য আমি 1/2 ইঞ্চি করে এক্সট্রা কাপড় রেখে দিই। 1/2 ইঞ্চি করে আমি লুজ রেখে দিই। তো যখন লাইনিংটা ধুয়ে করি তখন আমি রাখি না। তো তোমরা লাইনিংটা ধুয়েই অবশ্য কাটিং করবে। তো আর্ম হলে বন্ধুরা আমি খুব বেশি কাপড় নিই না, 1 ইঞ্চির মতন নিই, কারণ রিঙ্কেলস হয়ে যাবে সেলাইটা করতে গিয়ে। তো দেখো, আমার মেজারমেন্ট করা হয়ে গেছে, লাইন ড্র করা হয়ে গেছে। এবার আমি কেটে নিচ্ছি কাপড়টা, দেখে নাও। তো বন্ধুরা, এখানে পিকচার কোয়ালিটিটা আমার খুব একটা ভালো আসছে না, একটু শ্যাডো পড়ছে, দেখে নাও। তো তবুও তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি আমি। তো বন্ধুরা, এটা আমি ব্যাক সাইডটা আমি কাটলাম। তো ফ্রন্ট সাইডটা আমি কেটে নেব। ব্যাক সাইডটা আমি লাইনিংয়ের উপর বসিয়ে ফ্রন্ট সাইডটা আমি কেটে নেব। তো দেখে নাও বন্ধুরা, এটা সামনের দিকে হুক হবে, এটা ব্যাক ওপেন হবে না, ব্যাকে হুক হবে না, এটা সামনের দিকে হুক হবে। আর যেহেতু এটা ওয়ান টাক্স ব্লাউজ হচ্ছে, তার জন্য আমি একই সেম মাপেই কেটে নেব। যার জন্য আমি এক্সট্রা কোনো মাপ রাখছি না। যদি প্রিন্সেস কাট হতো তো অবশ্যই আমি 1 ইঞ্চি অথবা 1/2 ইঞ্চি এক্সট্রা আমি মার্জিন রেখে কাটতাম, কিন্তু এটা যেহেতু ওয়ান টাক্স ব্লাউজ হবে, তাই সেম মেজারমেন্টই আমি কিন্তু কেটে নিচ্ছি। তো আমার লাইনিংটা কাটা হয়ে গেছে বন্ধুরা। তো এবার আমি মেন ফ্যাব্রিকের উপর বসিয়ে আমি কেটে নিচ্ছি। তো মেন ফ্যাব্রিকের উপর আমি বসিয়ে লাইনিংটা কেটে নিচ্ছি, দেখে নাও। তো বন্ধুরা, এরকম ভিডিও আরও তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো এবং কমেন্টে বলো যে আমার কীরকম কীরকম ব্লাউজ তোমরা কাটিং দেখতে চাও। তাই আমি সেরকমই ব্লাউজ বানাবার চেষ্টা করব। শুধু ব্লাউজ ছাড়া আরও অনেক কিছুই আমি এই আমার ভিডিওতে বানাবো। তো তোমরা একটু আমাকে বলো। তো বন্ধুরা, আমাদের পেছন পার্ট কাটা হয়ে গেছে। এতে এবার আমি সামনের পার্টটা কেটে নেব। সেমভাবে মেন ফ্যাব্রিকের উপর বসিয়ে আমি সামনের পার্টটা কেটে নিচ্ছি, দেখে নাও। সেমভাবে আমি সামনের পার্টটা আমি কেটে নিচ্ছি, ভালো করে রেখে সামনের পার্টটা আমি কাটবো। তো বন্ধুরা, এই ধরনের ব্লাউজ যদি তোমরা অন্যরকমভাবে বানাতে চাও, তোমরা যদি মনে করো যে আমরা প্লেন কাটের মধ্যে 4টে প্লিচ দিয়ে বানাবো, তো সেটাও কিন্তু তোমরা করতে পারো। অথবা তোমরা যদি মনে করো যে প্রিন্সেস কাট করে করবো, সেটাও কিন্তু তোমরা করতে পারো। যেরকম তোমাদের ইচ্ছা সেইভাবেই তোমরা কাটিং করে সেলাই করতে পারো তোমাদের নিজেদের পছন্দ মতো। তো আমি এটা টপ স্টাইলে ওয়ান টাক্স করেই বানাচ্ছি, ওয়ান টাক্স করেই আমি কেটে নিচ্ছি এবং বানাচ্ছি। এটা যেহেতু সামনের দিকে ওপেন হবে, যার জন্য এই যে দেখে নাও, এই ব্লু কালার যে বাড়তি কাপড়টা সেটা স্টিচিংয়ে ঢাকা পড়ে যাবে বন্ধুরা। তো আমি যেহেতু এবার ফ্রিল ব্লাউজ বলেছি, যার জন্য ফ্রিলের লেন্থ আমি 6 ইঞ্চিস নিয়ে নিয়েছি এবং যতটা কাপড় প্রয়োজন ততটাই ভালো। তো এখানে আমার কাছে কাপড় এতটুকুই ছিল এবং 4 ভাঁজ করা আছে, যেটা আমি সাইড দিয়ে কেটে আমি সাইড দিয়ে জোড়া লাগিয়ে নেব, যার জন্য কাপড়টা আমার অনেকটা বেশি বড় হয়ে যাবে। তো যাই হোক, এবার আমি স্লিভসের কাটিং করব। তো বন্ধুরা, স্লিভস আমার টোটাল লেন্থ হচ্ছে 25 ইঞ্চিস। তো এইখানে স্লিভসের 25 ইঞ্চিস আমার হচ্ছে না, যার জন্য আমি শাড়িতে যে একটা পাড় আছে সেই পাড়টা আমি নিচের দিকে 5 ইঞ্চিস মতো বসিয়ে দেবো। তাহলে আমার চলে আসছে টোটাল 25 ইঞ্চিস। তো এখানে স্লিভসের লেন্থটা 20 ইঞ্চিস হচ্ছে। তো দেখো, আমি কেটে নিচ্ছি লাইন ড্র করার পর। তো বন্ধুরা, আমি 7 ইঞ্চি আর্ম হোল তার উপর 2 ইঞ্চিস এক্সট্রা মার্জিন রাখি। আমি সবসময় মোহরার কাছে সবসময় আমি এক্সট্রা 2 ইঞ্চিস কাপড় রাখি। আর নিচে মোহরির লেন্থ হচ্ছে 4 ইঞ্চিস। তো দেখো বন্ধুরা, আমার লাইন ড্র করা হয়ে গেছে। লাইন ড্র করা আমার হয়ে গেছে। এরপর আমি কেটে নেব ঠিক। তো বন্ধুরা, এটা
এই স্লিভসটা আমার আলাদা করে অ্যাটাচ করার কারণ শাড়ির মানে শাড়ির যে ফ্যাব্রিক রয়েছে সেটার সাথে অতটা কাপড় ছিল না, যার জন্য আমি আলাদা করে স্লিভস কিনে এখানে অ্যাটাচ করছি। যে স্লিভসটা ফুল লেন্থের হবে আর দেখতে খুবই ভালো লাগবে নিচের শাড়ির পাড়টা যখন আমি বসাবো হাতের মুহুরিতে। তো স্লিভস কাটা আমার হয়ে গেছে বন্ধুরা, এই যে দেখছো তোমরা শাড়ির পাড়টা, এটা আমি নিচের দিকে বসাবো, তাহলে আমার লেন্থে ঠিক চলে আসবে। তো বন্ধুরা আমার লাইলিনটা অ্যাটাচ হয়ে গেছে সামনের পাটে। তো এবার আমি সামনের পাটে পটি বসাবো। তো প্রথমে আমি হুকের পটিটা বসাচ্ছি, হুকের ঘর যেই জায়গাটা হয় হুকের ঘরের সে পটিটা আমি বসিয়ে নিচ্ছি মেন ফ্যাব্রিক দিয়ে। তো উল্টো দিকে বসিয়ে সোজা দিকে চাপ সেলাই করছি। এটা একটু বেড়ে থাকবে পটিটা, যাতে হুকের ঘরটা আমার বসে, যার জন্য এটা একটু বাড়তি, যার জন্য এটাকে বাড়তি পটিও বলা হয় আর অথবা হুকের ঘরের পটিও বলা হয়। তো সেটা আমি করে নিচ্ছি। তো এবার বন্ধুরা আমি কি করব, আমি চাপা পটিটা বসাবো। দেখে নাও চাপা পটিটা আমি কিভাবে বসাচ্ছি, লাইনিং দিয়ে বসাচ্ছি। তো ঘুরিয়ে একটা চাপ সেলাই করে নিলাম। তো বন্ধুরা এবার আমি গলায় পটি বসাবো, গলায় গোল পটি বসাবো। যার জন্য আমি গোল পটি কেটে নিই, গলায় গোল পটিটা বসিয়ে নিচ্ছি। দেখে নাও আস্তে আস্তে গোল পটিটা আমি বসিয়ে নিচ্ছি। বাড়তি কাপড় যেটা সেটা আমি কেটে বাদ দিয়েছি। অবশ্যই গলাটা বা নেকটাতে তোমরা হালকা করে কাট দিয়ে দেবে, যাতে গলাটা ভালোভাবে বসে যায়। তো হালকা করে লাইনিংটা আমি একটু মুড়ে নিচ্ছি, মুড়ে নিয়ে স্টিচ করলে এতে কি হেমটা করতে সুবিধা হবে। তো আমার হয়ে গেছে, যেহেতু বলেছিলাম এটা ওয়ান টাক্স ব্লাউজ, আমি ওয়ান টাক্সে মার্কিং করে নিয়ে এবার আমি প্লিটসটা দিয়ে দিচ্ছি। দু সাইডে আমি দুটো করে প্লিটস দিয়ে দেবো। এক সাইডে আমার প্লিটস দেওয়া হয়ে গেছে এবং আরেকটা সাইডে আমি প্লিটসটা দিয়ে দিচ্ছি। এবার নিচে আমি পটি বসাচ্ছি বন্ধুরা। ঘুরিয়ে অবশ্যই একটা করে চাপ সেলাই দিতে হবে। লাইনিংটা আমি ডবল ফোল্ড নিচের দিকে হালকা একটুখানি কেন করি, যাতে আমার হেমটা করতে সুবিধা হয়। এবার আমি বন্ধুরা পিছনের যে নেক ডিজাইনটা সেটা আমি কেটে নিচ্ছি। তো এটা টোটাল লেন্থ হচ্ছে 7 আর 3 11 ইঞ্চ, টোটাল 11 ইঞ্চ। এবং আমি ফ্যাব্রিকের পটি না দিয়ে বরং জরির পটি দিচ্ছি, তাতে দেখতে কিন্তু খুবই ভালো লাগবে। তো এই নেক ডিজাইনটা তোমরা বক্রম দিয়েও বসাতে পারো, বক্রম দিয়েও স্টিচ করতে পারো। আমি এমনি স্টিচ করছি এটা। আমার স্টিচ করা হয়ে গেছে। এবার আমি মেন ফ্যাব্রিকটা কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর ঘুরিয়ে অবশ্যই চাপ সেলাই দেবো। তো চাপ সেলাই দেওয়ার আগে গলাটাকে কাট করে রাখতে হবে, হালকা হালকা কাটস দিয়ে দিতে হবে। এই ঘুরিয়ে এবার আমি চাপ সেলাই করব। তো চাপ সেলাইটা করা আমার হয়ে গেছে। এবার আমি লাইনিংয়ের সাথে সব
পুরোটা অ্যাটাচ করলাম। তো বন্ধুরা দেখো আমি ফ্রিলটা বসিয়েছি। তো ফ্রিলের যে নিচের পার্টটা সেটা তোমরা মুড়ে স্টিচ করতে পারো অথবা পিকোও করতে পারো। তা আমি পিকোই করেছি। তো দেখো ফাইনাল লুক তোমাদেরকে দেখাচ্ছি। তো এরকম ঠিক দেখতে হবে ব্লাউজটা। এই যে লটকানগুলো যেটা আমি বানিয়েছি সেটা আমি পরের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে লটকানগুলো আমি বানালাম। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো অবশ্যই কিন্তু তোমরা আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না এবং পাশে থাকা যে বেল আইকনটা সেটা ক্লিক করতে ভুলো না। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্টে জানিও কেমন লেগেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে বন্ধুরা। আজকে এই পর্যন্তই, টাটা, বাই বাই।